হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ওয়েব রিভিউয়ার ওয়েবসাইট তৈরি করবেন। তো বরাবরই আমরা সাইট তৈরি করতে গেলে সি প্যানেলে আমাদেরকে ঢুকতে হয়। তো আমি এখন সি প্যানেলে ঢুকবো। সি প্যানেলে ঢোকার পর সি প্যানেলে লগ ইন করবো। সি প্যানেলে লগ ইন করার পর আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা দেখুন ডাটাবেস মেনু থেকে এসে আমরা মাইএসকিউএল ডাটাবেস এই অপশনে যাব। এখানে গিয়ে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। তো আমি এখন ডাটাবেস ক্রিয়েট করব। দেখুন ক্রিয়েট নিউ ডাটাবেস এখানে লেখা আছে। তো এই বক্সে আমরা এখন ডাটাবেস লিখব। তো ডাটাবেসে আমরা একটা নাম দিব। তো আমি টেস্ট দিলাম, যেহেতু আমি টেস্ট করব এই জন্য টেস্ট করার জন্য আমি ডাটাবেসের নাম দিলাম টেস্ট। টেস্ট লেখার পর আমরা এখন নিচে দেখুন ক্রিয়েট ডাটাবেস লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। আমি ক্রিয়েট ডাটাবেস ক্লিক করার পর আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে। আমি এখন ব্যাক করলাম। আচ্ছা, ব্যাক করার পর আমাদের এখন ওই পেজেই নিচে একটু স্ক্রল করে আসতে হবে। আসার পর আমরা এখন ইউজার তৈরি করব। দেখুন এখানে লেখা আছে মাইএসকিউএল ইউজার্স অ্যাড নিউ ইউজার। এখানে আমাদের নতুন ইউজার দিতে হবে। তো আমি যেহেতু টেস্ট করব এই জন্য আমি টেস্ট নামিয়ে দিলাম। ইউজার নামে আমি টেস্ট দিলাম। তো আমার ইউজার নাম হবে @_টেস্ট। এখন নিচের বক্সে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখন পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা ভালোভাবে মনে রাখতে হবে, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে সাইট সেটআপ করার সময়। নিচের বক্সে আবার পাসওয়ার্ড দিব। এরপর নিচে ক্রিয়েট নিউ ইউজার, এই ক্রিয়েট নিউ ইউজার লেখাতে আমরা ক্লিক করব। দেখুন আমার পাসওয়ার্ড এবং ইউজার তৈরি হয়ে গেছে। এখন আমি ব্যাক করলাম। এবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যে ডাটাবেস এবং ইউজার তৈরি করলাম সেই ইউজার ডাটাবেসের মধ্যে যুক্ত করে দিতে হবে। এই জন্য আমি পেজটি স্ক্রল করে নিচে আসলাম। আসার পর দেখুন অ্যাড ইউজার টু ডাটাবেস। এখানে এসে আমাকে এখানে যে অ্যারো কি আছে, অ্যারো কি ক্লিক করে আমাকে ডাটাবেস নেম এবং ইউজার নেম সেট করতে হবে। আমি দিলাম ইউজার নেম টেস্ট, টেস্ট, আর ডাটাবেস হচ্ছে ইউজার নেম এবং ডাটাবেস দুইটা আমার এখন যেটা তৈরি করলাম সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি অ্যাড লেখা আছে নিচে, অ্যাড লেখাতে ক্লিক করব। এবার যে ইন্টারফেস এসেছে এখানে দেখুন অল প্রিভিলেজ নামে একটা অপশন আছে, এখানে আমরা এই বক্সে টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর স্ক্রল করে নিচে আসব। আসার পর মেক সেন্স লেখায় ক্লিক করব। মেক সেন্স। আমার সাকসেস হয়ে গেছে, অর্থাৎ এই কাজ আমার শেষ। আমি এখন নিচে দেখুন গো ব্যাক, এই ব্যাক করব এখন। আমি এখন ব্যাক করলাম। আমি এখন ব্যাক করলাম। তো আমার ডাটাবেস তৈরি এবং ইউজার তৈরি কাজ শেষ। আমাকে এখন ফাইল আপলোড দিতে হবে। তো এখন আমি ফাইল আপলোড দেব, এই জন্য ফাইল ম্যানেজারে যাব। দেখুন ফাইল ম্যানেজার, ফাইলস মেনুর আন্ডারে ফাইল ম্যানেজার, এখানে আমি ক্লিক করব। এরপর আমি মূল ডোমেন কিংবা সাব ডোমেন যেখানে আমি সাইটটি রান করাবো বা স্ক্রিপ্ট আপলোড দেব সেই ফোল্ডারে যেতে হবে। তো আমি টেস্ট করতেছি, এই জন্য টেস্ট নামক একটা আমার সাব ডোমেন আছে, আমি এই টেস্টেই ক্লিক দেব। আপনারা যদি মূল সাইটে যান তাহলে আপনাদেরকে মূল ডোমেনে করতে গেলে পাবলিক HTML, এই পাবলিক HTML ফোল্ডারে আপনারা স্ক্রিপ্ট আপলোড দেবেন। তো আমার যেহেতু সাব ডোমেন এই জন্য আমি সাব ডোমেনে আমি এখন ক্লিক করলাম। দেখুন এখানে কোনো ফাইল নেই, এগুলো ডিফল্টভাবে দুটো ফাইল দেওয়াই আছে এগুলা সফটওয়্যার। তো আমি এখন এখানে আমার স্ক্রিপ্টটি আমি আপলোড দেব। এই জন্য উপরে দেখুন আপলোড লেখা আছে, এই আপলোড লেখাতে আমি ক্লিক করলাম। এরপর আমি সিলেক্ট ফাইল লেখাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখন আমার ফাইলটি জিপ অবস্থায় আছে, এটা আমি সিলেক্ট করব। করার পর স্ক্রিপ্টের ফাইল এটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন ওপেন আছে, ওপেনে ক্লিক করব। আমার স্ক্রিপ্টটি আপলোড হচ্ছে। আমার স্ক্রিপ্ট আপলোড হয়ে গেছে। এখন আমি ব্যাক করলাম। এখানে আমি স্ক্রিপ্টে যে আপলোড করলাম সেটা দেখতে পাচ্ছি না। তো এই জন্য আমি এখানে উপরে দেখুন রিলোড আছে, আমি রিলোড বাটনে ক্লিক করব। এরপর আমার এই ফাইলটি জিপ অবস্থায় আছে, এটাকে আমাকে আনজিপ করতে হবে।
তো এই জন্য আনজিপ করার জন্য আমি ফাইলটিতে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখুন এক্সট্রাক্ট লেখা আছে, এক্সট্রাক্ট, এই এক্সট্রাক্ট লেখাতে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর নিচে এক্সট্রাক্ট ফাইলস, এই এক্সট্রাক্ট ফাইলস লেখাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, আমার এক্সট্রাক্ট হয়ে গেছে, আমি ক্লোজ দিলাম। এরপর এই আমরা যে আপলোড দিলাম ফাইলটি, এই ফাইলটি আমরা ইচ্ছে করলে এখানে রাখবো, যদি ইচ্ছে না করি আমাদের দরকার নাই, এটা ডিলিট করে দিলে হবে। তো আমি এখন আপাতত ডিলিট করে দিচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপর যে আমি ফাইলটি আপলোড দিলাম সেটা আনজিপ হয়ে গেছে। হ্যাঁ, এই ফাইলগুলো আমাকে এখন মুভ করে মূল ফোল্ডারে নিতে হবে। তো এই জন্য আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর উপরে দেখুন মুভ, এই মুভ আছে, আমি মুভে ক্লিক করব। করার পর এখানে যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের নামটি আমি মুছে দেব। দেওয়ার পর শুধু আমার যে মূল ডোমেন বা সাবডোমেনের নাম থাকবে সে নামটা এখানে শুধু থাকবে। এরপর মুভ ফাইলস লেখাতে ক্লিক করব। হ্যাঁ, আমার সবগুলো ফাইল মুভ হয়ে গেছে। এখন আমি ব্যাক করব। ব্যাক করার পর দেখুন এখানে আমার যে ফাঁকা ফোল্ডারটি ছিল, অর্থাৎ যে ফোল্ডার থেকে আমি ফাইলগুলো মুভ করালাম সেই ফোল্ডারটি আমরা ডিলিট করে দেব। আপনারা যদি ডিলিট না করেন তাও সমস্যা নেই, ডিলিট না করলেও থাকবে। হ্যাঁ, আমার মোটামুটি কাজ শেষ। হ্যাঁ, এখন আমাকে সাইটে প্রবেশ করে এই স্ক্রিপ্টটি আমাকে ইনস্টল করতে হবে। তো এই জন্য আমি আমার সাইটের লিঙ্কে যাব। হ্যাঁ, সাইট লিঙ্কে আসলাম। সাইট লিঙ্কে আসার পর দেখুন আমি অনেক কিছু তথ্য এখানে দেখতে পাচ্ছি। তো এখানে সবার নিচে আসে দেখবেন লেখা আছে কন্টিনিউ। তো এখন আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। হ্যাঁ, এরপর দেখুন লেখা আছে ডাটাবেস হোস্ট, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড। অর্থাৎ একটু আগে আমরা যে ডাটাবেস এবং ইউজার তৈরি করলাম সেই তথ্যগুলো এখানে দিতে হবে। ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। তারপর এখানে আমাকে দিতে হবে, আমি টেস্ট নামে ডাটাবেস খুলছি, টেস্ট, ডাটাবেস নেম টেস্ট, ডাটাবেস ইউজার নেম ওটাও টেস্ট ছিল, আমি ওটাই দিলাম কপি করে। এখন পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি যেটা ব্যবহার করছিলাম সেটাই দিব। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ওয়েবসাইট পথ, এটাতে কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, আপনারা সবাই নিচে আসবেন, আইটেম পারচেস কোড। হ্যাঁ, এখানে কোড ব্যবহার করতে হবে। তো আমার যেহেতু এটা ট্রায়াল ভার্সন, এখানে আমার কোনো কোড নেই। হ্যাঁ, তাই আমি ইচ্ছা মতো কয়েকটা সংখ্যা দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমি সাবমিট দেব। আমি সাবমিট লেখাতে ক্লিক করব। হ্যাঁ, এরপর এখানে অ্যাডমিন নেম, অ্যাডমিনের নাম অ্যাডমিন, আপনারা আপনাদের নিজের নামও দিতে পারেন। তারপর অ্যাডমিন ইউজার আইডি মাস্ট বি ইমেল আইডি, অর্থাৎ এখানে ইমেল দিতে হবে। তো আমি এখানে ইমেল দিব, আমার জিমেল আইডি আমি দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, এটা অ্যাডমিন পাসওয়ার্ড, ভালোভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নিচে সাবমিট লেখাতে ক্লিক করব। আমি সাবমিট বাটনে ক্লিক দিলাম। হ্যাঁ, সবকিছু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাকে দুইটা অপশন দিচ্ছে যে আমি ইন্ডেক্স পেজে যাব নাকি অ্যাডমিন প্যানেলে যাব। তো আমি ইন্ডেক্স পেজেই আগে যাই, আমি রাইট বাটন দিয়ে নিউ ট্যাব দিলাম। হ্যাঁ, দেখুন আমার সাইটটি তৈরি হয়ে গেছে। এটা প্রথম পেজ, হোম পেজ। হ্যাঁ, এটা হচ্ছে হোম পেজ। আর অ্যাডমিন প্যানেল, এটা অ্যাডমিন প্যানেল, আমি নিউ ট্যাবে গেলাম। দেখুন এখানে আমার ইউজার আইডি এবং ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে, ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি এখানে ঢুকতে পারবো। তো এখানে দেখুন একটু ওয়েব রিভিউয়ার ওয়েবসাইট তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখানে আমরা যদি কোনো সাইটের আমরা তথ্য দেই, যেমন আমি মূল সাইটটি দিচ্ছি। হ্যাঁ, এখানে সাইটের নাম দিয়ে আমরা রিভিউ বাটনে যদি ক্লিক করি তাহলে আমার সাইটের এসইও সম্পর্কে অনেক তথ্য এখানে শো করবে, অর্থাৎ সাইটটির এসইওতে কি সমস্যা আছে কি সমস্যা নেই, হ্যাঁ সব কিছু আমরা এখানে অ্যানালাইজ করতে পারবো।
হ্যাঁ, দেখুন আমার সাইটে অনেক তথ্য এখানে দেখাচ্ছে, অ্যানালাইজকৃত তথ্য দেখাচ্ছে। হ্যাঁ, দেখুন আমার সাইটের স্কোর আমি দেখতে পাচ্ছি 75। হ্যাঁ, এখানে দেখুন এসইও সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। তো এভাবে একটি সাইটের এসইও সম্পর্কে বিস্তারিত তথ্য এই সাইটের মাধ্যমে জানা যাবে, এই ওয়েব রিভিউ ওয়েবসাইটের মাধ্যমে। তো আমার সাইট তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ওয়েব রিভিউয়ার সাইট তৈরি করতে পারবেন। এই ওয়েব রিভিউয়ার সাইটের স্ক্রিপ্টের নাম হচ্ছে টুরবো রিভিউয়ার। হ্যাঁ, টুরবো রিভিউয়ার। তো এভাবে আপনারা সাইট তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।